এখানে ইমানদারগণকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা যায় মুমিন যারা প্রকৃত মুমিন হতে পারে নাই, প্রকৃত ইমানদার হতে পারে নাই। আল্লাহকে ভয় করার মাধ্যমেই প্রকৃত ইমানদার হওয়া যায়, প্রকৃত মুমিন হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহকে ভয় করার সংজ্ঞা জমহুর উলামায়ে কেরামগণ একটা সংজ্ঞা বলেছেন যে দুনিয়ার জমিনে কারা ইমানদার। জমহুর উলামায়ে কেরামগণের একটা সংজ্ঞা থেকে পাওয়া যায়, যারা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমল যেগুলো আছে সেইগুলা পরিপূর্ণভাবে আদায় করে, তারাই হচ্ছে ইমানদার। এটার নামই হচ্ছে ঈমান। মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলগুলা বলেছেন সেগুলা পরিপূর্ণভাবে আদায় করে, তার নামই কি? ঈমান। সম্মানিত হাজ, এখন মুখে কি স্বীকার করবে, অন্তরে কি বিশ্বাস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা এক আল্লাহকে স্বীকৃতি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, তিনটা প্রশ্ন করে জানিয়ে দিলেন। আর চারটা প্রশ্ন করলেন, এর মধ্যে থেকে একটা প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা কোন জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, আন তুমিনা বিল্লাহ, যারা আল্লাহকে ভয়, আল্লাহর উপর ঈমান আনে। আন তুমিনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখে। ওয়া কুতুবিহি, যারা কিতাব সমূহের উপর বিশ্বাস রাখে। ওয়া রুসুলিহি, যারা রাসূলগণের প্রতি বিশ্বাস রাখে। ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যারা তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদিন মৃত্যু দিবেন, মৃত্যুর পরবর্তীতে আবার তাদেরকে একদিন জীবিত করে হিসাব নিকাশ করবেন। এই বিষয়গুলোর প্রতি যারা বিশ্বাস রাখে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম আহকামগুলো, আমলগুলো সঠিকভাবে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা। বলি সুবহানাল্লাহ। কয়টা বিষয় এখানে আছে? 7টা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে এই 7টা বিষয়ের দিক থেকে একটা বিষয় যদি কেউ অবহেলা করে, মনে করে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে মানি না, তাহলে ঈমানদার হওয়া যায় না। আবার যদি বলে রাসূলকে মানি, আল্লাহকে বিশ্বাস করি না, ঈমানদার হওয়া যায় না। যদি বলে আমি কিতাব মানি, রাসূল মানি না, কিতাব মানি, আল্লাহ মানি না, ফেরেশতা মানি, কিতাব মানি না, আখিরাত মানি, মৃত্যু মানি না, মৃত্যু মানি, আখিরাত মানি না, অর্থাৎ এক কথায় বলা যায় এই জিনিসগুলা থেকে যদি একটা জিনিসেই কোনো মানুষ অবহেলা করে, একটা জিনিস অমান্য করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা ঈমানদার হতে পারে না। ওই মানুষ কি হতে পারে না? ঈমানদার হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7টা বিষয়ের প্রতি তাকিদ করে আমাদেরকে জানিয়ে দিলেন, সব বিষয়গুলো পরিপূর্ণভাবে তার হক আদায় করতে হবে, তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে। আর মুমিনের পরিচয় সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, মুমিন তারা, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। মুমিন তারাই, ঈমানদার তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারাই হচ্ছে মুমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, অতঃপর তাতে কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে কোনো সন্দেহ করে না, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেন যে তারাই হচ্ছে মুমিন যারা নিজেদের সম্পদ, নিজেদের জীবন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আর এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি বিষয় তুলে ধরলেন, এর মধ্য থেকে প্রথম নম্বরে তুলে ধরলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখে। কার উপর? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ধন সম্পদের চাইতে, তোমার পিতামাতার চাইতে, এমনকি দুনিয়ার যা কিছু আছে সমস্ত মানুষের চাইতেও যদি আল্লাহর নবী তোমার কাছে প্রিয় না হন, ভালোবাসার মানুষ না হন, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়, আল্লাহর নবী এবং আল্লাহকে প্রকৃত ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি আমাদের প্রকৃত ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমরা যতই মুখে দাবি করি না কেন ঈমানদার ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, নবীর উপর ইয়াকিন নাই, বিশ্বাস নাই, নিঃসন্দেহে আপনি একজন মুনাফিক, কখনো মুমিন হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হতে পারেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর হাদিস মুবারক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে স্পষ্ট, নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীজির ইতাআত আল্লাহর ইতাআত, নবীজির ভালোবাসা স্থাপন হয়ে গেলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব, বন্ধু আমার শুনো, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তারা যেন তোমার ইতাআত করে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। তোমার ইত্তেবা, তোমার অনুসরণ যদি করা যায়, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হাসিল হয়ে যাবে। আমি আল্লাহর ভালোবাসা যদি হাসিল করে ফেলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পাপগুলোকে maaf করে দেব। বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে পাপ আছে না নাই? বলেন আছে না নাই? এই পাপগুলা maaf করাতে হলে আমাদের কি করতে হবে? রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলের ইত্তেবা অনুসরণ করে আল্লাহর ভালোবাসা যদি হাসিল করা যায়, আল্লাহর ভালোবাসা যদি একজন মানুষ অর্জন করে ফেলে, ওই মানুষের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সম্মানিত হাজিরিন, এজন্য মুমিনের পরিচয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা হাসিল করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। কোন মানুষ যদি বলে আমি শুধু আল্লাহকে মানি, নবীকে মানি না, ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? এমনকি নবীকে মানতে হবে জীবনের চাইতেও বেশি। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার কিছুদিন পরে, ঈমান আনার কিছুদিন পরেই আল্লাহর নবীর সাথে একটা রাস্তা দিয়ে হাঁটছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতের মধ্যে ধরার সাথে সাথে ওনার সাহস বৃদ্ধি পেয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আপনার প্রতি আমার বাবা মা কুরবান। নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ,
আমার পিতামাতার চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে গো রাসূল আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, রে ওমর, ও ওমর, তুমি দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করে রে ওমর। আমি জানতে চাই তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করো কিনা। সবকিছুর চাইতে বেশি মহব্বত করো ঠিক, কিন্তু তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করো কিনা আমাকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি গো রাসূল, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, রে ওমর, তুমি তোমার বাবা মার চাইতে, তুমি তোমার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতেও যদি তুমি আমাকে বেশি মহব্বত করো, কিন্তু তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করো না। আরে ওমর, তুমি শুনে নাও, এখনো পরিপূর্ণ ইমানদারিতা তোমার ভিতরে ঢুকে নাই। আল্লাহু আকবার। কাকে বলছেন? উমরকে বলছেন। উমর কি যেই সেই সাহাবী? বলেন, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমরা কি সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আছি কিনা? নবীজি বললেন, হ্যাঁ রে ওমর, হ্যাঁ, আমরা অবশ্যই সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি গো রাসূল, তাহলে এখন থেকে আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না। এখন থেকে আর গোপনে ইসলামের দাওয়াত চলতে পারে না। এখন থেকে আর গোপনে আযানের ধ্বনি হতে পারে না। এখন থেকে আমাদের আওয়াজটা হবে, আযানের ধ্বনি হবে প্রকাশ্যে, ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না, প্রকাশ্যে দাওয়াত চলবে। আর যদি কোনো কাফিরের বাচ্চা এসে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে গো রাসূল, আমি ওমরের তলোয়ারের আঘাত থেকে একটা কাফিরও বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। সম্মানিত হাজিরিন, কথা মন দিয়ে শুনবেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন যেতে না যেতেই যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। নবীজি তখন বললেন, তোমার প্রকৃত ইমানদারিতা হয় নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামান্য সময় নিলেন। তাদের মতো ইমানদার আর কোথায় পাবেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ মুজলেন, তাকালেন। এই সামান্য সময় নিয়ে আল্লাহ রাসূলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিচ্ছি গো রাসূল, আমি আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু জিনিস চিন্তা করুন। কিছুক্ষণ আগে বললেন, রাসূল, আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না। কিছুক্ষণ যেতে না যেতেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। নবীজি তখন বললেন, রে ওমর, এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঈমান পরিপূর্ণ হয় নবীজিকে জীবন দিয়ে ভালোবাসার পরে, জীবন থেকে বেশি ভালোবাসার পরে, আপনি আমি কেমন ঈমানদার? সম্মানিত হাজিরিন, একজন ঈমানদার যখন পরিপূর্ণ ঈমানদারিতা হাসিল করে নেয়, তখন তার মান মর্যাদা শওকত বেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈমানের কেমন দাম? প্রিয় ভাই বন্ধুগণ, একটু শুনুন। আল্লাহ নবী বলেছেন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি দুনিয়ার যত কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়,
আর আপনি আমি যে কালেমা পড়ে ঈমান এনেছি সেই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন দুনিয়ার সব কিছুর চাইতে আপনি আমি যে কালেমা পড়ে ঈমান এনেছি নিঃসন্দেহে সেই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চাইতেও ভারী হয়ে যাবে। এই ঈমানের এমন দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত ঈমানদার দুনিয়ার জমিনে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজ করে ফেলে, কিন্তু যদি ঈমান নিয়ে বাঁচতে পারে, ঈমান নিয়ে মরতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই ঈমানদার চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারকে জাহান্নাম থেকে তুলে তার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে, আর ঈমান না থাকলে ঈমান নিয়ে বাঁচতে পারি না, ঈমান নিয়ে মরতে পারি না, যতই দুনিয়ার জমিনে ভালো কাজ করেন না কেন, ঈমান নিয়ে যদি যেতে না পারেন তাহলে আপনার ভালো কাজের কোনো মূল্য থাকবে? বলেন থাকবে? সম্মানিত হাজিরিন, ঈমান ছাড়া আমলের মূল্য নাই। ঈমান নিয়ে যখন আমল করবেন সেই আমলের মূল্য আছে, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের মূল্য নাই। ঈমান নিয়ে যদি আমল করা যায় তখন ঈমান সাথে সাথে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায়, ঈমান যদি আমরা একটা সংখ্যা ধরি, সংখ্যা কি? একটা সংখ্যা। মনে করুন ঈমানটা হচ্ছে, উদাহরণস্বরূপ বলছি, ঈমানটা হচ্ছে 1। ঈমানটা কি? 1। একের পূর্ব পাশে যদি আমরা শূন্য দেই তাহলে এই শূন্যের কোনো মান আসবে? একের মান বাড়বে না জায়গায় থাকবে? শূন্যের কোনো মান আসবে? যদি আমরা 1000 শূন্য দেই একের পূর্বে, শূন্যের কোনো মান আসবে? এই শূন্যটা হচ্ছে আপনার আমার আমল। 1 হচ্ছে ঈমান, সংখ্যাটা কি আমাদের? ঈমান। শূন্যটা হচ্ছে আমাদের আমল। কথা বুঝবেন? ঈমান হচ্ছে আমাদের সংখ্যা আর আমল হচ্ছে শূন্য। যখন আপনি ঈমানের পূর্বে আমল করবেন সেই আমলের কোনো মূল্য, বলেন মূল্য নাই, দাম নাই। ঈমান আনার পরে যখন আপনি শূন্যটা ঈমানের পরে দিবেন, শূন্য একের পরে শূন্য দিবেন, তখন সেই শূন্যেরও মান বাড়বে, একেরও মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঈমান আনার পরে যখন আপনি আমল করবেন তখন আপনার ঈমানের মূল্য বেড়ে যাবে, আমলের মূল্য বেড়ে যাবে। যেমন একটা সংখ্যার পরে যদি শূন্য দেওয়া হয় তখন 1 থেকে সেই সংখ্যাটা কত হয়ে যায়? বলেন 10 হয়ে যায়। কত হয়ে যায়? 1 থেকে 10 হয়ে যায়। আর একটা শূন্য দিলেন তখন 10 থেকে কত হয়? 100 হয়। আর একটা শূন্য দিলেন কত হয়? 1000 হয়। এইভাবে যত শূন্য দিবেন অর্থাৎ আমল করবেন তত আপনার একের মান বাড়বে। শূন্য দেওয়ার পরে আপনার আমল করার পরে যেমনি ভাবে ঈমানের মান বাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই মানুষ যদি ঈমানের পরে আমল করে ঠিক তেমনি ভাবে আমলের দামও বাড়ে, ঈমানের দামও বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের আগে আমল করলে সেই আমলের দাম পাওয়া যায় না, ভালো কাজ করলে সেই ভালো কাজের মূল্যায়ন পাবেন না। যেমন মনে করুন আপনার, উদাহরণস্বরূপ যদি বলি, কয়েক বছর আগে একজন বড় মহিষী নারী একজন ইন্তেকাল করেছেন, মারা গেছেন, যার নাম ছিল মাদার তেরেসা। নাম শুনেছেন? মাদার তেরেসার নাম শুনেন নাই? মাদার তেরেসা যিনি নোবেল বিজয়ী, না নোবেল বিজয়ী ছিলেন। নোবেল বিজয়ী কাকে বলা হয়? পৃথিবীর মধ্যে, আমাদের এই বিশ্বের মধ্যে সবচাইতে একটা সম্মানিত পুরস্কার হচ্ছে একটা নোবেল বিজয়। ঠিক কিনা বলেন? উনি নোবেল বিজয় করেছেন কিসের উপর? মানুষের কদর করার উপর, মানুষকে ভালোবাসার উপর। উনি মাদার তেরেসা একটা নোবেল বিজয়ী মানুষ, একজন মহিলা, বড় মহিষী মহিলা ছিলেন। উনি খুব ভালো কাজ করতেন, এমনকি নিজে বিয়ে শাদীও করেন নাই, মানুষের খেদমত করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য। ভালো কাজ করেন না এগুলা? মানুষকে খাওয়ানো, পড়ানো, মানুষকে আদর স্নেহ ভালোবাসা দেওয়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? মাদার তেরেসা কিন্তু এই ভালো কাজ করেছেন, কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই মহিষী নারী দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছেন তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে নোবেল বিজয় করে সেই প্রতিদান দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যেহেতু ঈমানদার নাই, এজন্য কিয়ামতের ময়দানে ওই মহিলা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে? কেন? ঈমান নাই। কি নাই? ঈমান নাই।
উপর দিকে যদি আমরা একটু দেখি, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে আমি দেখেছি, ভারতের একজন মানুষ খুব খারাপ মহিলা ছিল, সারাদিন খারাপ কাজ করত, কিন্তু ঈমান এনেছিল। কি এনেছিল? ঈমান এনেছিল, কিন্তু খারাপ কাজ করত। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। কয়েকদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে একজন আল্লাহর ওলিকে ওই বান্দিকে স্বপ্ন যুগে দেখালেন। আল্লাহর ওলি দেখতে পারলেন ওই যে খারাপ মহিলা ছিল, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন, একজন ভালো কাজ করে জাহান্নামে যায় আর আরেকজন খারাপ কাজ করে জান্নাতে যায়, কারণ কি? কারণটাই হচ্ছে ঈমান। বলেন কারণটা কি? সম্মানিত হাজিরিন, ঈমান হচ্ছে আমাদের মূল সম্পদ। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি থাকে তাহলে আপনি জাহান্নামে চিরস্থায়ী থাকবেন না। ঈমান যদি আপনার পরিপূর্ণ থাকে, জাহান্নামে চিরস্থায়ী থাকবেন না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে ফেলেছেন, গুনাহের কাজ করে ফেলেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার দয়া আপনাকে maaf করতে পারেন, আবার জাহান্নামে দিতে পারেন। যদি জাহান্নামে দিয়েও দেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ঈমান থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। একদিন না একদিন তার হিসাব নিকাশের পরে, তার শাস্তি উপভোগ করার পরে একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর কেমন জান্নাত দিবেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ একজন মানুষ, যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলবেন জান্নাতে দেওয়ার জন্য, সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে তুলবেন, হামাগুড়ি দিয়ে জাহান্নামের পারে উঠবে। আমার দেখে খেয়াল করুন, হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠবেন। জাহান্নাম থেকে উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাবে, আল্লাহ, ও আমার মাবুদ, ও পরওয়ারদিগারে আলম, বড় দয়া করে মায়া করে আমাকে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে আপনি জাহান্নামের পারে তুলেছেন। ওই মানুষের চোখে একটা বসবে একটা গাছ, সেই গাছের নিচে যাইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ, মায়া করে মহব্বত করে যেহেতু জাহান্নাম থেকে তুলেছেন, একটু মহব্বত করে দয়া করে আমাকে ওই জাহান্নামের পারে নিয়ে ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিচে একটু আশ্রয় দেন। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তার দোয়াটা কবুল করে ওই গাছের ছায়ার নিচে আশ্রয় দিবেন। গাছের ছায়ার নিচে যাওয়ার পরে ওই বান্দা দেখতে পারবে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের গেট দেখা যায়। আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ, দয়া করেছেন, মায়া করেছেন, জাহান্নাম থেকে তুলেছেন, জাহান্নাম থেকে তুলে গাছের নিচে আশ্রয় দিয়েছেন। এখন ওই যে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের দরজার সামনে যদি একটু আমাকে যাওয়ার সুযোগ দিতেন, তাহলে এখানে গিয়ে আমার শেষ, আমি আর কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবেন। বান্দা যখন জান্নাতের গেটে যাবে, বান্দার জন্য জান্নাতের দরজা এবং গেটগুলা, দেওয়ালগুলা কাচের হয়ে যাবে। ওই বান্দা তখন জান্নাতের ভিতরে অনেক সুস্বাদুযুক্ত খাবার দেখতে পাবে, তার অনেক পরিচিত আত্মীয় স্বজন গুলাকে দেখতে পারবে, তারা খাবার দাবার করছে, ফুর্তি আমোদ করতেছে। তখন বান্দার মনের মধ্যে আফসোস আসবে, হারে, আমি তো বাহিরে, তারা ভিতরে, যদি আমি একটু ভিতরে যাইতে পারতাম, তাহলে ওই মানুষগুলোর সাথে আমি ওই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে পারতাম। আল্লাহর ওই বান্দা তখন আল্লাহর কাছে চাইবে, মাবুদ, ও আমার মালিক, ও দয়ার আল্লাহ, আর কিছু আমার চাওয়ার নাই, এই শেষ চাওয়া গো মাবুদ, একটু যদি দয়া করে জান্নাতের ভিতরে যাইতে দিতেন, তাহলে আমি জান্নাতের ভিতরে শুধু যাইব, কিছু ধরব না, খাবো না, মানুষের ওই খাবার দাবার গুলা দেখবো। আল্লাহু আকবার। বান্দাটা বলবে, আল্লাহ, আমি কিছু খাইব না, ধরব না, শুধু দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, তোর কি চাওয়ার শেষ নাই? তোকে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে জাহান্নামের পারে তুললাম, গাছের নিচে আশ্রয় চাওয়ার জন্য বললে গাছের নিচে নিয়ে গেলাম, জান্নাতের গেট পর্যন্ত আসতে চাইলে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসলাম, এখন চাইতে জান্নাতের ভিতরে ঢুকবে, তোর কি চাওয়ার শেষ নাই? ওরে আমার গোলাম, বল তুই কি চাস? আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তোকে দান করে দেব। সুবহানাল্লাহ। আদম সন্তান বলবে, আল্লাহ,
আমার আর চাওয়ার কিছু নাই, হচ্ছে আমার শেষ আমার জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবেন। বান্দাকে বলবেন, ও আমার গোলাম, যারে যা, তোকে আমি আজকে একটা দুইটা নয়, তুই যে পৃথিবীতে ছিলে সেই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাত আমি তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায়, সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলবেন, সর্বশেষ ঈমানদার, আর কোন ঈমানদার থাকবে না। সর্বশেষ যে বান্দাকে ঈমানদার হিসেবে জাহান্নাম থেকে তুলবেন জান্নাতে দেওয়ার জন্য, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, তাহলে এই সবগুলা বিবেচনা করে আমরা দেখতে পাই ঈমানটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মূল্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপরে আর কোন দামি জিনিস হতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনো তাদের মতো যারা তোমাদের পূর্বে চলে গেছেন। কারা চলে গেছেন পূর্বে? সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামগণের ঈমান কেমন ছিল? ও বাবারা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ কেমন ঈমানদার ছিলেন? যদি আমরা ইতিহাস খুঁজি তাহলে দেখতে পাই সাহাবায়ে কেরামগণের ঈমান আর আমাদের ঈমানটা হচ্ছে আকাশ জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ কেমন ঈমানদার ছিলেন, আমরা তো এমন ঈমানদার, আমরা এমন মুসলমান, এমন ঈমানদার, 5 টাকার চায়ের জন্য, 10 টাকার চায়ের জন্য, 1000 2000 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সামান্য কিছু পয়সার লোভে আমরা ঈমান বিক্রি করে দেই। গত মাসের 19 তারিখ আমি গিয়েছিলাম ময়মনসিংহ একটা মাহফিলে। তখন দেখতে পারলাম, জানতে পারলাম, তাদের কাছ থেকে শুনেছি, ময়মনসিংহের ইন্ডিয়ার সাইডে, বর্ডার সাইড যেগুলো আছে, ওই বর্ডার সাইডের কিছু মানুষ সামান্য কিছু গড় বাড়ির লোভে, কিসের লোভে? গড় বাড়ির লোভে। খ্রিস্টান মানুষ তাদেরকে গড় বাড়ি বানিয়ে দিবে, এই লোভ দেখিয়ে তাদেরকে গড় বানিয়ে দিবে, টিউবওয়েল দিবে, এই সামান্য কিছু টাকার লোভে গড় বাড়ি বানিয়ে দিবে, টিউবওয়েল দিবে, এই লোভ দেখিয়ে ঈমান হারা করে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু ময়মনসিংহ নয়, আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের বিভিন্ন বর্ডার সাইটে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বর্ডার সাইটে, আমাদের সুনামগঞ্জ তাহিরপুরেও আছে, আমাদের সুনামগঞ্জ তাহিরপুরে আছে, দোয়ারা বাজারে আছে। কিছু কিছু এলাকায় খ্রিস্টানরা এমন ভাবে তারা কাজ করে যাচ্ছে যে মানুষদেরকে, ঈমানদারদেরকে, মুসলমানদেরকে সামান্য কিছু পয়সার লোভ দেখে ঈমান হারা করে ফেলছে। বুঝুন আমরা কেমন ঈমানদার। সামান্য টাকার লোভে, সামান্য পয়সার লোভে, ঘর বাড়ির লোভে আমরা আজকে ঈমান হারা হয়ে যাচ্ছি। ও ভাই বন্ধুগণ, একটু চিন্তা করুন, এই পয়সা আপনার কয়দিন থাকবে? এই টাকা পয়সা বাড়িঘর কয়দিন থাকবে? ঈমানটা হলো আপনার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান ছাড়া কবরে গেলে আপনার বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঘর বাড়ি আজ আছে কাল থাকবে না, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। না আপনার ঘর বাড়ি বাড়িঘর নিয়ে আপনি কবরে যেতে পারবেন? বলেন যেতে পারবেন? কি নিয়ে যাওয়া লাগবে? ঈমান নিয়ে যাওয়া লাগবে। বলতেছিলাম সাহাবায়ে কেরামগণের ঈমান কেমন ছিল। এমনকি সাহাবায়ে কেরামগণ, অনেক সাহাবায়ে কেরামগণ তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, তবুও ঈমান হারা হন নাই। অনেক যন্ত্রণা সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, অনেক প্রলোভন, অনেক প্রস্তাব তাদের কাছে এসেছে, তারপরও তারা কোনো প্রস্তাবে, কোনো প্রলোভনে রাজি হন নাই। এমন একটি ঘটনা রয়েছে,
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাটের সাথে একবার যুদ্ধ লেগে গেল। রোম সম্রাটের সাথে যুদ্ধ লাগার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সাথে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণের একটা দল পাঠিয়ে দিয়ে রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দিলেন। আর ওইদিকে রোম সম্রাট তার সেনাবাহিনীকে অর্ডার করলো, ও আমার সেনাবাহিনী, তোমরা যদি মুসলমানদের সাথে যুদ্ধ করাকালীন অবস্থায় তাদের কাউকে বন্দী করতে পারো, তবে তাদেরকে তোমরা হত্যা করবে না, হত্যা না করে জীবিত অবস্থায় বন্দী করে আমার কাছে নিয়ে আসবে। রোম সম্রাট আদেশ দিল। আর ওইদিকে রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সবচেয়ে সাহসী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগণ বন্দী হয়ে গেলেন। সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগণ বন্দী হয়ে গেলেন। রোম সম্রাটের কথা অনুযায়ী তাদেরকে বন্দী করে রোম সম্রাটের নিকট নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যুদ্ধ করতে এসেছো, বন্দী হয়ে গেছো, এখন আমার হাতে তোমার জীবন, আমার হাতে তোমার মরণ। যদি বাঁচতে চাও তাহলে আমার প্রস্তাব আছে, তুমি প্রস্তাবগুলো মেনে নাও, তোমাকে আমি মুক্ত করে দেব। কে বলছে? রোম সম্রাট। আমার কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবগুলো যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব, আর না হয় তোমার হাতে আমার জীবন, আমার হাতে তোমার জীবন, তোমার মরণ, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে প্রস্তাব দিল রোম সম্রাট। ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার কাছে আমার প্রথম প্রস্তাব হলো, তোমাকে আমার রোম সম্রাটের অর্ধেক সম্পত্তি দান করে দেব। দ্বিতীয় প্রস্তাব হলো, তোমাকে আমার একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব। বিনিময়ে আমার একটা শর্ত আছে, শর্তটা হলো তুমি ঈমানহারা হতে হবে। বলি নাউযুবিল্লাহ। প্রস্তাব আগে দুইটা বলছে। প্রস্তাব হলো তোমাকে আমার রোম সম্রাটের অর্ধেক যে সম্পত্তি আছে তোমাকে দিয়ে দেব। দ্বিতীয় প্রস্তাব হলো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিব, রাজ্যও পাবে, রানীও পাবে, ঠিক কিনা? বিনিময়ে তোমার সাথে আমার কথা হলো, শর্ত হলো তোমার ঈমান বিক্রি করে আমার কাছে তুমি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এমন সাহসী সাহাবী ছিলেন, যেই সময় রোম সম্রাট তার সেনাবাহিনীর সামনে বন্দী অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এমন প্রস্তাব করল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সেই সময় ডাক দিয়ে বললেন, ইয়া কলবি রুম, হ্যাঁ রোমের কুকুর, রোমের সম্রাট বলেন নাই, কেমন সাহসী সাহাবী, একটু চিন্তা করুন। বলেছেন, ও রোমের কুকুর, তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ তোমার রোমের অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে তুমি আমার কাছে ঈমান চাও, আমি ঈমান দিয়ে দিব। এই কথা তুমি আমার কাছে কিভাবে চিন্তা করলে? পরে রোম সম্রাট, তুমি জেনে নাও, শুনে নাও, তুমি যদি পৃথিবীর সবকিছু আমার নামে লিখে দাও, তুমি পারবে না জানি, তারপরেও যদি দিয়ে দাও, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে যদি আমার সাথে বিয়ে দাও, আমি এমন ইমানদার, আমি সাহাবায়ে কেরাম, আমি এই সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছি, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস রেখেছি, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছি। ও রোমের কুকুর, তুমি এই কথা কিভাবে আমাকে বললে? তুমি জেনে নাও, তুমি যদি সমস্ত দুনিয়ার সবকিছু আমার নামে লিখে দাও, দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা আমার সাথে বিয়ে দাও, তুমি এই কথা মাথা থেকে বলে যাও, আমি ঈমান এনেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, এই থেকে আমি একটুও পিছপা হতে পারি না। সুবহানাল্লাহ। এই ঈমান থেকে আমি দূরে সরে যেতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফার এমন সাহসিকতা দেখে রোম সম্রাট একটু ভয় পেল। রোম সম্রাট ভাবল, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এমন ভাবে তাকে কবজে আনা যাওয়া যাবে না,
আব্দুল্লাহ ইবনে উযাইফাকে কৌশল করে তাকে ঈমান হারা করা লাগবে। রোম সম্রাট ভাবলো বিভিন্ন কৌশল করে তাকে আমি ঈমান হারা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বন্দী ঘরের মধ্যে রেখে দিল। একটা ঘরের মধ্যে বন্দী করে রেখে খুবই সুন্দরভাবে সাজসজ্জা করে ওই ঘরের মধ্যে রোম সম্রাটের ওই সময়ের সবচেয়ে সুন্দরী একটা মহিলাকে পাঠিয়ে দিল আর বলল, যাও তুমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে খারাপ ভাবে মেলামেশা করো, বিনিময়ে তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। তুমি যদি আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে খারাপ ভাবে মেলামেশা করে তার ঈমানটা চিনে নিতে পারো, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার নিকট ওই মহিলা চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের মধ্যে বন্দী। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেখতে পেলেন একজন বেগানা নারী এসে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে একজন বেগানা নারী ওনার সামনে দেখতে পেলেন, সাথে সাথে চোখটা বন্ধ করে দিলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা ঘরের মধ্যে ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে কৌশল করলো ওনার সাথে মিলিত হওয়ার জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো ঈমান এনেছেন আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। উনি যেহেতু প্রকৃত ঈমানদার একজন মানুষ কখনো বেগানা নারীর দিকে তাকাতে পারে না। ঈমানদার একজন মানুষ কখনো বেগানা নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিন্তা চেতনা নিয়ে ওই মহিলার সামনে যাবেন তো দূরের কথা, টাচ করবেন তো দূরের কথা। যেই মুহূর্ত থেকে মহিলা ঘরে এসেছিল, এই যে চোখটা বন্ধ করে রেখেছিলেন, কয়েক ঘন্টা থাকার পরে মহিলা ঘর থেকে বের হয়ে গেল। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওনার দুইটা চোখ খুলেছিলেন। বলি সুবহানাল্লাহ। একবারও চোখ খুলে তাকান নাই, দেখেন নাই, চিন্তাও করেন নাই যে মহিলাটা কে এসেছে। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন মহিলা রোম সম্রাটের কাছে গিয়ে বলল, রোম সম্রাটের কাছে গিয়ে বলার পরে ওই মহিলার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পরে রোম সম্রাট ভাবলো এই কৌশল কাজ হবে না, অন্য কৌশল অবলম্বন করা লাগবে। রোম সম্রাট অন্য কৌশল অবলম্বন করলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকদিন যাবত উপাস রেখে দিল। খাবার নাই, দাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে উপবাস রেখে দেওয়ার পরে মনে মনে চিন্তা করলো, যা দিব তাই খাবে। আমাদের তো এই অবস্থা, ঠিক কিনা বলেন? একদিন দুই দিন উপাস থাকা লাগে না, এক ওয়াক্ত যদি আমরা খেতে না পাই, দ্বিতীয় ওয়াক্তে আমাদের খাবার কোন জিনিস আসছে, কোন জায়গা থেকে আসছে আমরা একটুও তালাশ করি না। কথা বলেন ঠিক কিনা? হারাম আসলো না হালাল আসলো, কোন জায়গা থেকে খাবার আসলো আমরা একটুও তালাশ না করে যা পাই তাই খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ইমানদার। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফার কথা চিন্তা করুন, কয়েকদিন উপাস থাকার পরে শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে পড়লেন। রোম সম্রাট ভাবলো যেহেতু দুর্বল হয়ে পড়েছেন, এখন যা আমরা দান করব, যা দিব তাই খাবেন। খাবার হিসাবে দেওয়া হলো শুকুরের মাংস, খাবার হিসাবে দেওয়া হলো মদ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি মুসলমান ইমানদার হিসেবে এগুলা খেতে পারেন? বলেন পারেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন শুকুরের গোশত গেল, মদ জাতীয় পানীয় গেল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন মুসলমান কখনো হারামের সাথে লিপ্ত হতে পারে না, হারাম খাবার খেতে পারে না। মুসলমান এই হারাম খাবার খেতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন কয়েকদিন যাবত উপাস হয়েছি, মনে করেছো যা পাবো তাই খাবো না রে না। রোম সম্রাট জেনে নাও, আমি যদি আব্দুল্লাহ ইবনে হুযাইফা না খেয়ে যদি জীবনটা আমার চলে যায়, তারপর আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এইরকম হারাম খাবারের সাথে আমি কখনো হারাম খাবার আমি স্পর্শ করব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই চিন্তা, এই কথাবার্তা শুনে রোম সম্রাট পরবর্তী পদক্ষেপ নিল, কঠিন পদক্ষেপ। কঠিন পদক্ষেপটা কোন জিনিস? তার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, যাও চুলা নির্মাণ করো, আর চুলার মধ্যে আগুন দাও, কড়াই দাও, পানি গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সামনে নিয়ে আসো, সাহাবায়ে কেরাম যারা বন্দী আছেন তাদেরকে সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনেই দুইজন সাহাবায়ে কেরামকে গরম পানির মধ্যে, উত্তপ্ত পানির মধ্যে ফেলে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখতে পেলেন চোখের সামনেই দুইজন সাহাবায়ে কেরামের শরীর থেকে
তাদের মাংসগুলা গোশতগুলা খসে খসে পানির নিচে যাচ্ছে, আর কঙ্কালগুলা পানির উপর ভেসে আসছে। আব্দুল্লাহ ইবনে উযাইফা এমন করুণ চিত্র দেখে চোখ বেয়ে বেয়ে পানি আসলো। আব্দুল্লাহ ইবনে উযাইফাকে এমন এই মুহূর্তে রোম সম্রাট বলল, রে আব্দুল্লাহ ইবনে উযাইফা, শেষবারের মতো বলছি, ঈমান দাও নয়তো জীবন দাও। ঈমান দিবে বেঁচে যাবে, ঈমান দিবে না মৃত্যুর কোলে ঢলে পড়বে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চিত্র দেখে চোখ বেয়ে বেয়ে পানি আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের পানি দেখে রোম সম্রাট ভাবলো, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই মুহূর্তে ঈমান ছেড়ে দিতে পারেন। শেষবারের মতো প্রস্তাব করলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে, মৃত্যুর ভয় করছো আমি বুঝতে পারছি, কিন্তু মৃত্যুর ভয় করে কোনো লাভ নাই। তোমাকে শেষবারের মতো বলছি, তুমি মৃত্যুর ভয় যেহেতু করছো, তাহলে তুমি ঈমান দিয়ে দাও, মৃত্যু থেকে বেঁচে যাও। রোম সম্রাটের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এমনই অন্তিম মুহূর্তে ডাক দিয়ে বললেন, ওরে রোমের কুকুর, তুমি কি ভেবেছ মুসলমান কখনো মৃত্যুর ভয় করতে পারে না? মুসলমান কখনো মৃত্যুর ভয় করে চলে না। তুমি কি ভেবেছ আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে, আমার মৃত্যুর ভয় করে না? তুমি ভুল ভেবেছ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, ও রোমের কুকুর, তুমি শুনে নাও, মৃত্যুর ভয় করে আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে না। আমার একটা জিনিস চিন্তা করে আর আফসোস করে আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে। এই মুহূর্তে যদি তুমি ওই যে দুইজন সাহাবায়ে কেরামকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছো, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছো, তারা শহীদ হয়ে আল্লাহর রাস্তায় চলে গেছেন, আল্লাহর কাছে তাদের রূহটা চলে গেছে। তুমি যদি আমাকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে দাও, তুমি যদি আমাকে এইভাবে পানিতে ফেলে মৃত্যু দিয়ে দাও, আমি শহীদ হয়ে যাব, আমার রূহটা আল্লাহর কাছে চলে যাবে, আমার প্রাণটা বের হয়ে যাবে। আমি ওই জিনিসটা আফসোস করে কান্না করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একটা জীবন তুমি আমাকে এই মুহূর্তে যদি মৃত্যু দিয়ে দাও, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, জীবনটা আল্লাহর কাছে চলে যাবে, জীবনটা আর ফিরে পাবো না। কিন্তু আমার আফসোস হচ্ছে, আমি ইসলামের জন্য আর কখনো কাজ করতে পারবো না, ইসলামের জন্য এইভাবে আর জীবন দিতে পারবো না। আমি আল্লাহর কাছে এই আশা নিয়ে আফসোস করে কান্না করেছি, আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে। রোম সম্রাট, মুসলমান আমি ঈমানদার, আমি এই আশা করে কান্না করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা জীবন দিয়েছেন, যদি এইভাবে শত জীবন আমাকে দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আমার শত জীবনটাকে এইভাবে আমি উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা ইব্রাহিম আশরাফি সাহেব, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা কেমন ঈমানদার একটু চিন্তা করুন। মৃত্যুর সামনে দাঁড়িয়ে বলছেন, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শত জীবনও দিতেন, তাহলে এইভাবে আমি আমার ইসলামের জন্য, ঈমানের জন্য, আমার আল্লাহর জন্য আমার শত জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতাম। সুবহানাল্লাহ, কেমন ঈমানদার ছিলেন তারা। আর আমরা কেমন ঈমানদার? সামান্য একটু পদ পদবীর লোভে আমরা ঈমান বিক্রি করে দেই। কথা বলছেন না ঠিক কিনা? সামান্য পদ পদবীর লোভে আমরা ঈমান বিক্রি করে দেই, সামান্য জিনিসের জন্য আমরা ঈমান বিক্রি করে দেই। এই সময়, যেই সময় আমরা অতিবাহিত করছি, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলায় ঘরে আসবে ঈমান হারা হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা চলে এসেছে কিনা? আপনি সিলেট কোর্ট পয়েন্টে যাবেন, দেখতে পাবেন কত মানুষ মিথ্যা সাক্ষ্য দেওয়া পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিনের জন্য ঈমানটা আমাদের সবার আগে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা মৃত্যুর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, জীবন দেব তবে ঈমান দেব না। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফার এমন কথা শুনে থমকে দাঁড়ালো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দিল না, বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার ঈমান আমি পরীক্ষা করে ফেলেছি, তোমাকে আমি মুক্ত করে দেব একটা শর্তের বিনিময়ে। যদি তুমি আমার কপালে একটা চুমু দিয়ে দাও, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিতেন না, তবে একটা শর্তের বিনিময়ে চুমু দিয়েছেন। শর্তটা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমি তোমার কপালে চুমু দেব, এই চুমু দেব আমার ঈমান যাবে না,
তবে আমি চুমু দেব একটা শর্তের বিনিময়ে। শর্তটা হলো, তুমি যদি আমার মুসলমান ভাই বন্ধুগণ যাদেরকে তুমি বন্দী করেছো সবাইকে যদি আমার সাথে মুক্ত করে দাও, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমার কপালে চুমু দিতে রাজি আছি। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের কপালে চুমু দিলেন, বিনিময়ে সমস্ত মুসলমান বন্দী যারা ছিলেন তাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে যখন সম্পূর্ণ ঘটনা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শোনালেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামগণকে বললেন, এই মুহূর্তে সবার জন্য দায়িত্ব হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। এই বলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবার আগে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমু দিলেন। সুবহানাল্লাহ। উনার ঈমানের দাম এত বেড়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মৃত্যুর সামনে দাঁড়িয়েও ঈমান হারা হন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এটার নামই হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আগে ঈমান আনো, তারপরে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এমন ভাবে তোমরা ভয় করো, যথাযথভাবে ভয় করো। আল্লাহর ভয় আমাদের অন্তরে এমন ভাবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে থাকলে, তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহর ভয়ে আমরা গুনাহের কাজ ছেড়ে দিতে পারবো। আর আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে চলে আসবে, তখন অটোমেটিকলি ভাবে আমরা নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, বড় বড় গুনাহের কাজ করতে পারবো না। আমরা আল্লাহর ভয় নিয়ে চলতে পারবো। দুনিয়ার জমিন আল্লাহর ভয় নিয়ে যদি চলা যায়, তাকওয়া নিয়ে চলা যায়, তাহলে ওই মানুষের, তাকওয়াবান মানুষের দুনিয়া ও আখিরাত সাফল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কেমন তাকওয়া, আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা দিতে হবে। একটা ঘটনা উদাহরণস্বরূপ বললে আপনারা বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি যখন রাষ্ট্রকালীন অবস্থায় ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তখনকার সময়ে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন। রাত্রিবেলা গভীর রাত্রিতে মানুষের বাড়ি যেতেন, গিয়ে মানুষের খোঁজ খবর নিতেন, কোন মানুষ কোন অবস্থায় আছে। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে একদিন রাতে একটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়ির ঘরের পাশে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় ঘর থেকে একটা আওয়াজ আসলো। একজন বৃদ্ধা মার কণ্ঠ ভেসে আসলো। ওই বৃদ্ধা মাটা ডাক দিয়ে বলছে তার মেয়েকেও, আমার মেয়ে, তুমি আমার কথা শোনো, তুমি দুধের সাথে বেশি করে পানি মিশাও। দুধের সাথে পানি মিশাতে পারলে কালকে যখন দিনের বেলা আমরা বাজারে যাব, দুধ বিক্রি করব, তখন দুধের পরিমাণটা বেশি হয়ে যাবে। দুধের পরিমাণ যদি বেশি হয়, আমরা টাকাটাও বেশি পাবো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, দুধের সাথে পানি মিশানো ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আমাদের সমাজের মানুষ দুধের সাথে পানি মিশায় কি মিশায় না? মিশায়। মিশায় কিনা? চিনির শিরাকে মধু বলে বিক্রি করে, কি করে না? আমি নিজে পরীক্ষিত। চিনির শিরাকে জাল দিয়ে মধু বলে বিক্রি করে, আছে না নাই? এইগুলা প্রতারণামূলক কাজ। যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকতো, যে একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, এই চিন্তা যদি তার অন্তরে থাকতো, তাহলে কখনো চিনির শিরার বলে মধু বলে চিনির শিরা বিক্রি করতে পারতো না। দুধের সাথে কখনো পানি মিশাতে পারতো না। ওজনে কম দিতে পারতো না। খারাপ কাজ, জিনের কাজে লিপ্ত হতে পারতো না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশ থেকে শুনতে পাচ্ছেন, মা মেয়েকে বলছে, মা দুধের সাথে পানি মিশাও। মেয়েটা কেমন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, মেয়েটা কেমন আল্লাহর প্রতি বিশ্বাসী। মেয়েটা ডাক দিয়ে বলল, আমার মা, ও মা, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, দুধের সাথে পানি মিশানো যাবে না, দুধের সাথে পানি মিশাতে পারবো না, এটা খারাপ কাজ। আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, এই কাজ করা যাবে না। মা তখন আবার ডাক দিয়ে বলছে, আমার মেয়ে, এই গভীর রজনীতে আমাদের ঘরের মধ্যে দরজা বন্ধ, কোন মানুষ দেখবে না, কোন মানুষ শুনবে না, কোন মানুষ দেখতে পারবে না, বুঝতেও পারবে না আমরা দুধের সাথে পানি মিশাবো। আমিরুল মুমিনিন তো দূরের কথা, দুনিয়ার কেউ জানতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন সবকিছু বাইরে থেকে শুনতে পারছেন। মা মেয়ের কথা, কথোপকথন সবকিছু শুনতে পারছেন। এমনই মুহূর্তে মা মেয়েকে ডাক দিয়ে বলল, মেয়ে, তুমি বেশি করে দুধের সাথে পানি মিশাও। মেয়ে ডাক দিয়ে বলল, আমার মা, তুমি বলেছো দুনিয়ার কেউ দেখবে না। ও আমার মা, তোমার কাছে আমি জানতে চাই গো মা, এই গভীর রজনীতে আমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবো না।
দুনিয়ার মানুষ আমাদেরকে দেখবে না, দুনিয়ার মানুষ জানবে না, বুঝবে না। আমরা দুধের সাথে পানি মিশাবো, আমার মা আমিরুল মুমিনিন জানবেন না, দুনিয়ার কেউ দেখবে না গো মা। কিন্তু আমার মা, তোমার কাছে আমি জানতে চাই, দুনিয়ার সব মানুষকে যদি ধোঁকা দেওয়া যায়, সবার চোখকে যদি ফাঁকি দেওয়া যায়, ও আমার মা আমাকে বলো তো দেখি, আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে কি যাবে না? বলেন যাবে? যাবে না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন সবকিছু বাহির থেকে শুনতে পারলেন। মেয়ের এমন তাকওয়া, আল্লাহু আলাম, এমন চিন্তা চেতনা নিয়ে মা মেয়েকে ডাক দিয়ে বলছে, ও আমার মা। মেয়ে ডাক দিয়ে বলছে, ও আমার মা, আমি দুধের সাথে পানি মিশাতে পারবো না, কখনো এই ধরনের খারাপ কাজ করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন যদি আমাকে প্রশ্ন করেন, কেন দুধের সাথে পানি মিশে মানুষের সাথে প্রতারণা করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু দেখেছি। ও আমার বান্দি, এখন জবাব দাও। তখন আমি কি জবাব দেব? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন বাহির থেকে মেয়ের এমন তাকওয়া, এমন আল্লাহ বিরুদ্ধে, এমন আল্লাহর প্রতি ভয় দেখে যখন পরের দিন সিংহাসনে বসলেন, রাজত্বের আসনে বসলেন, খবর দেওয়ার নিলেন। ওই মানুষের খবর দেওয়ার নেওয়ার পরে একজন মানুষ পাঠিয়ে দিলেন, যাও ও মেয়ের বাড়িতে যাও। মেয়ের বাড়িতে গিয়ে আমি মেয়ের এমন তাকওয়া দেখেছি, আল্লাহর প্রতি মেয়ের যেমন ভয় দেখেছি, আমি আর দেরি করতে চাই না। ওই মেয়েকে আমার পুত্রের জন্য বধূ হিসাবে আমার ঘরে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। দেখুন, একটা গোয়াল ঘরের মেয়ে দুধ বিক্রি করে তার জীবন যাপন পরিচালনা হয়, এমন একটা ঘরের মেয়েকে আল্লাহর নবীর সাহাবী যখন রাষ্ট্রপ্রধান, উনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যখন রাষ্ট্রের প্রধান থাকাকালীন অবস্থায় উনি ওনার ঘরের মধ্যে বউ হিসাবে, ওনার পুত্রবধূ হিসাবে কাকে নিয়ে এসেছেন? গোয়াল ঘরের একজন মেয়েকে। কি দেখে? তাকওয়া দেখে। কি দেখে? তাকওয়া দেখে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে সে প্রিয় বান্দা, আল্লাহর কাছে সেই প্রিয় মানুষ, আল্লাহর কাছে সেই মানুষটা প্রিয় হয়ে যায়। তাকওয়া নাই, আল্লাহর বিরুদ্ধে যার অন্তরে নাই, আল্লাহর কাছে সে প্রিয় হতে পারে? এজন্য আল্লাহর প্রতি আমাদের তাকওয়া ভয় আমাদের অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি কখনো নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, কখনো গুনাহের কাজে যেতে পারেন না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, কখনো আমরা খারাপ কাজের দিকে অগ্রসর হতে পারি না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তখন কখনো আমরা জিনার কাজে লিপ্ত হতে পারি না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কখনো সুদ খেতে পারি না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কখনো ঘুষ খেতে পারি না। এরকম মানুষ সমাজে আছে না নাই, যারা টাকা দিয়ে টাকা বানায়? বলেন আছে না নাই? সুদখোর মানুষ সমাজে আছে না নাই? তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই তো আপনি কি আল্লাহকে ভয় করেন? বলে, আমি 100 নম্বরে, একবার নয় 100 বার আমি আল্লাহকে ভয় করি। আসলে ওই মানুষ আল্লাহকে ভয় করে না, 1 নম্বরে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করতো, তাহলে সে তার সুদের কারবার ছেড়ে দিত। যদি আল্লাহকে ভয় করত, তাহলে ওই মানুষ ঘুষ ছেড়ে দিত, গুনাহের কাজ ছেড়ে দিত, নাফরমানিতে লিপ্ত হতো না। বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নেকির কাজ বেশি করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে, অংশের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি চাই না? না শুধু গরু খেয়ে আমরা মুসলমান হতে চাই? শুধু গরু খেয়ে মুসলমান না, প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান নামে মুসলমান হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার হয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। প্রকৃত ঈমানদার হয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব নিকাশ যখন হবে, তখন আমরা প্রত্যেকজন এক একজন আল্লাহর ওলি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হিসেবে দাঁড়াতে পারো প্রকৃত ঈমানদার হয়ে যদি যাই। কারণ একজন মুমিন বান্দা যখন হয়ে যায়, তখন একজন মুমিন বান্দা যা বলে, তখন সেটা আল্লাহর কুদরতি বলা হয়ে যায়। একজন মুমিন বান্দা হাত দিয়ে যা করে, সেটা আল্লাহর কুদরতি হাত দিয়ে করা হয়ে যায়। একজন মুমিন বান্দা পা দিয়ে যেদিকে অগ্রসর হয়, সেটা আল্লাহর কুদরতি পা দিয়ে অগ্রসর হয়ে যায়। এজন্য মুমিন বান্দার দাম আছে না নাই? বলেন, মুমিন বান্দার দাম আছে না নাই? এজন্য কবরে যাওয়ার আগে আগে, যেহেতু আমাদের কবরে যেতে হবে, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না?
এই পৃথিবী তো বাবা আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবী আসল ঠিকানা? পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে এই জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। একটা জিনিস চির সত্য, আপনি চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে, সেটা হলো মৃত্যু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মরণের আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করা লাগে, তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগি আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। আর মুসলমান না হয়ে যদি মারা যায়, তাহলে কবরের জিন্দেগিতে যাওয়ার পর মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াত থেকে যা তাফসীর আমার তৌফিক অনুযায়ী করার সামর্থ্য হয়েছে আমি করেছি। আপনারা ইনশাআল্লাহ বুঝেছেন। কথা বলেন, বুঝা গেছে? এখানে আমি তিনটা পার্টে আলোচনা করেছি। একটা হলো, আমি আবার রিপিট করছি, একটা হলো ঈমানের পরিচয়, একটা হলো কি ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় কি পাওয়া গেছে? ঈমানের পরিচয় পাওয়া গেছে। আলোচনা যারা শুরু থেকে শুনেছেন এখন পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা বুঝেছেন, আমি আশা রাখি। বুঝা গেছে? ঈমানের পরিচয় পাওয়া গেছে। ঈমানের পরিচয় পাওয়া গেছে। আমি উপসংহার হিসাবে বলছি, ঈমানের পরিচয় সর্বশেষ যেই কথা ঈমানের পরিচয়, যে ঈমানদার এমন ঈমানদার হতে হবে, ঈমানদার তার জীবনটা এমন ভাবে পরিচালনা করবে, ঈমানদার তার জীবনকে এমন ভাবে চালাবে যে তার জীবন চলে যাবে, কখনো কোনোদিন কোনো সময় বাতিলের সাথে আপোষ করবে না। ঠিক কিনা বলেন? ঈমানদার কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে? বলেন পারে? পারে না। ঈমানদার হচ্ছে ওই মানুষ, যেই মানুষ আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর দেওয়া হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে যথাযথভাবে পালন করে, নিজের জীবন সাজায়, আমল করে, সেই হচ্ছে ঈমানদার। এই জিনিসগুলো বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন বুঝার এবং আমল করার পরে আমিন। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন ভাবে আমাদের জাগ্রত করতে হবে বোঝা গেছে? আল্লাহর ভয় যদি না থাকে, আপনার জীবন সম্পূর্ণ বৃথা। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার না থাকে, আপনি গুনাহের কাজে আরাম পাবেন, নেকির কাজে আরাম পাবেন না। আল্লাহর ভয় যদি আপনার থাকে, তখন আপনার ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, খারাপ কাজ করতে আপনার খারাপ লাগবে, কারণ আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর ভয় লাগবে। দ্বিতীয় হলো, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর আগে আগে আমরা মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই হলো আমার সম্পূর্ণ আলোচনার সারমর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলেছি এবং শুনেছি তা যেন আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা আচ্ছা, এখন অসুস্থ মানুষ আছেন, উনি খুব অসুস্থ, তার আমার নেই। আচ্ছা যাই হোক, আমাকে দিয়েছেন, আমি কবুল করেছি আমি মসজিদে দান কিসের মাদ্রাসা না মসজিদে মসজিদে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতা দান করেন। সবাই পড়ি আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হায়াতে যদি ওনার থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, উনি যেন উত্তম ফয়সালা দান করেন। পড়ি আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন। আপনার ঘরে আমি খাবার দাবার করছি না? খুব ভালো খাবার দাবার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক হায়াত দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি দোয়া চেয়েছেন, ওনার একটা নাতি ফুলতরি সাহেব বাড়ি হিফজে মনে হয় পড়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন একজন হুফাজে কুরআন হিসেবে কবুল করেন। পড়ি আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন। আমাদের আওলাদ যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আওলাদদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আলিম, ভালো হাফিজ, মুহাক্কিক আলিম হিসেবে কবুল করেন, ভালো মানুষ হিসেবে কবুল করেন। পড়ি আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. অদয়ার মালিক আল্লাহ, পবিত্র শাবান মাস আল্লাহ, ও মালিক, তোমার মায়ার মকবুল বান্দাদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক নিয়ে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम अंबिया کرام সাহাবা کرام শুহাদা کرام তাবিঈন তাবিঈন আইম্মা মুজতাহিদিন সুলফে সালিহিন ওলি আব্দুল গাস কুতুব तमाम আরওয়াহের মধ্যে নিয়ে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামনি সহ 360 আউলিয়ার আরওয়াহের মধ্যে নিয়ে হাদিয়া পৌঁছায়া দাও। মুর্শিদানা মুর্শিদি আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রুহের মধ্যে হাদিয়া পৌঁছায়া দাও। এই কবরপুরত্র এলাকার সমস্ত মুর্দিগানদের কবরে নিয়ে আজকের জনের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ। ও মালিক, গুনার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ ছাড়া আর কিছু দেখা যায় না আল্লাহ। আমরা এক একজন আল্লাহ অনেক বড় বড় গুনাহগার গো মালিক, বিশেষ করে আমি বড় গুনাহগার আল্লাহ। তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, এই জামাতের মধ্যে আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। জনমের মতো আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন গো মালিক আল্লাহ। ও দয়ার মালিক, নিজ হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহ নিজ হাতে অন্ধকার কবরের মধ্যে অনেক আত্মীয় স্বজন মায়ের মানুষদেরকে আমরা রেখে আসছি গো আল্লাহ। দুনিয়ার সমস্ত জায়গার খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায়,
3.5 হাত বাড়ির পাশে আল্লাহ কবরস্থানের খবর নেওয়া যায় না। ওর আত্মীয় স্বজন কে কোন অবস্থায় আছেন আমরা জানি না। ওদের মালিক তোমার তো জানার বাকি নাই। আল্লাহ তুমি জানো আমাদের আত্মীয় স্বজন কে কোন অবস্থায় আছেন। আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবর গুলোকে গরিকে রহমত ফরমাও। আল্লাহ বাবার বয়সে অনেক মুরব্বী অনেক কেরাম সামনে বসে আছেন, ডাইনে বামে বসে আছেন, প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি মাওলা আবু বকরের মতো জীবন দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে তোমার খাস রহমত ও বরকত নাযিল করে দাও রব্বুল আলামিন। কমলপুর যুব সমাজ প্রত্যেককে তুমি মাওলা খালিদ বিন ওয়ালিদের মতো যুবক বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ইসলামের জন্য আরো ভালো ভালো নেক কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার আল্লাহ ফয়সাল আহমদ হেলালি ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার বাবা মায়ের নেক হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দা আল্লাহ বড় আলিম হিসাবে কবুল করে নাও, ইলমে আমলে তুমি মাওলা বারাকাত দান করে দাও। আর যত মানুষ আল্লাহ যত ভাবে আল্লাহ এই মাহফিলকে সাজাতে গিয়ে মেহনত মশক্কত করেছেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা ইখলাস নিয়ে আমাকে খাওয়িয়েছেন, আল্লাহ তোমার বান্দার এই মেহমানদারিকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে যেমনি ভাবে মাহফিলকে আয়োজন করতে আল্লাহ যেমনি ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে বাড়ি ঘর থেকে যত মা বোন হাত তুলেছেন প্রত্যেকের হাত গুলাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেক অত্র এলাকার প্রত্যেক মা বোনদেরকে তুমি আবেদা সালেহা বানায়া দাও, হযরত ফাতেমার মতো জীবন যাপন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মা খাদিজার মতো জীবন যাপন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। প্রত্যেককে হাসান বসরির মতো বানায়া দাও, রাবিয়া বসরির মতো বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকার সমস্ত মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও, জিন্দাদের নেক হায়াত বাড়ায়া দাও। অত্র এলাকার সমস্ত মানুষের ঘরে ঘরে তুমি বারাকা দান করে দাও আল্লাহ। প্রত্যেকের ঘর থেকে নেককার পরহেজগার মুত্তাকি আওলাদ বানায়া দাও রব্বুল আলামিন। আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে জীবিত রাখো সুস্থতার সাথে নেক গোলামি করার তৌফিক দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। মরণের আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও আল্লাহ। শাবান চন্দ্রের রহমত বরকত ফজিলত দিয়ে আমাদের প্রত্যেককে তুমি মালামাল করে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াত থেকে তুমি বৃদ্ধি করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা